গাজা শহর ও এর আশপাশের এলাকাগুলোতে দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। সংস্থাটির খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি জানিয়েছে ৫ লাখেরও বেশি মানুষ ক্ষুধা ও মৃত্যুর মুখোমুখি। সংস্থাটি বলছে এই দুর্ভিক্ষ সম্পূর্ণরূপে মানুষের তৈরি এবং নিয়ন্ত্রণযোগ্য। তবে ইসরায়েল জাতিসংঘের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছে, হামাসের তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। শুক্রবার জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, গাজা সিটি এবং এর আশেপাশে এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, গাজার মানুষ এখন খাদ্যের তীব্র অভাবে ভুগছেন। খাদ্য সংকটের সর্বোচ্চ ধাপ অর্থাৎ পঞ্চম ধাপে গাজা সিটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মানে হলো স্থানীয় মানুষজন বর্তমানে চরম অনাহার ও দারিদ্র্যের মধ্যে রয়েছেন, এমনকি খাওয়ার মতোই কিছুই পাচ্ছেন না। প্রকাশিত আইপিসি রিপোর্টের গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি নিশ্চিত করে যে গাজা শহরে দুর্ভিক্ষ চলছে। যখন দুর্ভিক্ষ হয় তখন এর অর্থ হলো ব্যাপক অনাহার, ব্যাপক অসুস্থতা এবং অঞ্চলে ব্যাপক মৃত্যু। সংস্থাটি পূর্বাভাস দিয়েছে, সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আর বালহা ও খান ইউনুস এলাকায়ও বিপর্যয়কর পরিস্থিতির শিকার হবে। তাদের বক্তব্য, গাজার এই দুর্ভিক্ষ সম্পূর্ণরূপে মানুষের তৈরি এবং এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে। এটি এমন একটি দুর্ভিক্ষ যা আমরা প্রতিরোধ করতে পারতাম যদি আমাদের অনুমতি দেয়া হতো। তবুও ইসরায়েলের পদ্ধতিগত বাধার কারণে সীমান্তে খাদ্য জমে আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে উত্তর ও দক্ষিণের ক্রসিং খুলে দিন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এই পরিস্থিতিকে মানবসৃষ্ট বিপর্যয় আখ্যা দিয়ে গাজার মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েল এই প্রতিবেদনকে মিথ্যা ও পক্ষপাত দুষ্ট বলে প্রত্যাখ্যান করেছে। ত্রাণ বিতরণ নিয়ন্ত্রণকারী ইসরায়েলি সামরিক সংস্থা কোটেক দাবি করেছে, এই প্রতিবেদন হামাসের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। চন্দ্রা, নিউজ 24।